আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। ৫ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু। বিএনপি সরকারের ২ মাস রাষ্ট্র সংস্কার জনকল্যাণ নিশ্চিতে ৬০টি বিশেষ পদক্ষেপ প্রধানমন্ত্রীর। ওসমান হাদি হত্যা অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার। হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু। সন্দেহজনক শনাক্ত ৯৪২। ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত। এইচএসসি পরীক্ষা শুরু ২রা জুলাই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের ৫ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৫ জন, রংপুরে ২ জন, ময়মনসিংহে ২ জন, নেত্রকোনায়, হবিগঞ্জে ও করিমগঞ্জে ১ জন করে মারা গেছেন। শনিবার দুপুরের পর থেকে এই ৫ জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরও অন্তত ১২ জন আহত হয়েছে। নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা নদীর তীরে মমিনা হাওরে মাছ ধরতে গিয়ে শনিবার দুপুরে বজ্রপাতের কবলে পড়ে সুনাম উদ্দিন নামের এক ব্যক্তি ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে বিভিন্ন উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ধর্মপাশার হাবিবুর রহমান ও রহমতুল্লাহ, তাহেরপুর উপজেলার আবুল কালাম ওরফে কালামিয়া, দিরাই উপজেলার বজ্রপাতে লিটন মিয়া। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। দুপুর ১টার দিকে একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর ইসলামপুর গ্রামে বজ্রপাতের শিকার হয়ে রহমতুল্লাহ নিহত হন। তাহিরপুরে বজ্রপাতে ১ জন মারা গেছেন ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। দিরাই উপজেলায় বজ্রপাতে লিটন মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জামালগঞ্জ উপজেলার বজ্রপাতে নূর জামাল নামে একজন মারা গেছেন ও তোফাজ্জল হোসেন নামে একজন গুরুতর আহত হয়েছেন। ময়মনসিংহের গৌরীপুরে ধান ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন বলে জানা গেছে। নেত্রকোনার আটপাড়া উপজেলায় হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতুমিয়া নামে এক কৃষকের মৃত্যু। বর্তমান সরকারের মেয়াদ ২ মাস পূর্ণ হয়েছে শুক্রবার ১৭ এপ্রিল। গত ২ মাসে রাষ্ট্র সংস্কার, জনকল্যাণ নিশ্চিতকরণ এবং প্রতিটি নাগরিকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকারের নেওয়া ৬০টি বিশেষ পদক্ষেপের কথা জানিয়েছে সরকার। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বিবৃতিতে জানানো হয়, নির্বাচনের আগে দেওয়া ইশতেহার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে ১৮০ দিনের একটি অগ্রাধিকারমূলক কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। বিবৃতিতে দেওয়া প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য ৬০টি পদক্ষেপের মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান, প্রান্তিক কৃষকের ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ সুদ সহ মওকুফ, সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তি, খাল খনন, জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখা সহ আরো বহু কিছু। বিবৃতিতে মুখপাত্র মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের হারিয়ে যাওয়া আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনেছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় করা মামলায় হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহকারী মাজেদুল হক হেলাল দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ৩ দিনের রিমান্ড শেষে শনিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার দায় স্বীকার করে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জবানবন্দির রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ১৫ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন জসিতা ইসলাম তার এ মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতিকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শুক্রবার সকাল 8টা থেকে আজ শনিবার সকাল 8টা পর্যন্ত। সরকারের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 86 জনের। গত 15 মার্চ থেকে 18 এপ্রিল পর্যন্ত হাম শনাক্ত হয়েছে 3278 জনের। গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 942 জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 624 জন। এদিকে গত 24 ঘন্টায় নিশ্চিত হামের কোনো মৃত্যু নেই। 15 মার্চ থেকে 18 এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে 35 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় হাম সন্দেহে 4 জনের মৃত্যু হয়েছে এবং 15 মার্চ থেকে 18 এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে 178 জনের। উল্লেখ্য, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যে নিশ্চিত মৃত্যুর সংখ্যা 37 বলা হলেও আজ তা সংশোধন করে 35 করা হয়েছে। বরগুনা জেলায় ভুলক্রমে 2 জনের মৃত্যুকে নিশ্চিত হাম হিসেবে গণনা করা হয়েছিল বলে জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানে 9000 ধর্মীয় এবং শূন্য পদ সমূহে বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। শনিবার বিকেলে তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে কবির হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। বর্তমান সরকারের 2 মাস পূর্ণ হওয়ায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর 60টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরা হয়। তিনি বলেন, আবারও শুরু হয়েছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা নতুন কুড়ি। প্রথমবার মতো সংযুক্ত হচ্ছে ক্রীড়া ও কোরআন তিলাওয়াত। জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য 150 আসন বরাদ্দ এবং দেশব্যাপী বই পড়াকে উৎসাহিত করার জন্য বেসরকারি খাতের সাথে যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডক্টর মাহদি আমিন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি ব্যাগ বিতরণের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমে ওয়ান টিচার ওয়ান ট্যাব পরিকল্পনা বাস্তবায়নের পাইলট কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও স্পোর্টস কার্ড ও স্পোর্টস অ্যালাউন্স কর্মসূচি চালু করা হয়েছে, যার মাধ্যমে ইতোমধ্যে শতাধিক ক্রীড়াবিদকে ভাতা দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে পরীক্ষা কেন্দ্রে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই, তাই এই নীতিমালা এখন আর প্রযোজ্য নয়। দ্রুত নীতিমালা পরিবর্তনের নির্দেশ দেন মন্ত্রী। 2026 সালের উচ্চ মাধ্যমিক, এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 2রা জুলাই থেকে শুরু হবে। আজ শনিবার 18 এপ্রিল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা একথা জানিয়েছেন। বাংলাদেশে প্রতি বছর 12 থেকে 13 লাখের মতো পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা 7 জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। পরে প্রাথমিক সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে, নতুন করে 2রা জুলাই তারিখ ঘোষণা করা হলো। প্রিয় দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।